আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছি খুব মজাদার পুঁই শাকের ফুলের ভাজি বা বিচির ভাজি। তো চলুন রেসিপিটি শুরু করা যায়। প্রথমে নিয়েছি পুঁই শাকের বিচিগুলা, তারপরে আলু, এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, আর সাথে লাগবে শুটকি মাছ। তো শুটকি মাছ আপনারা যে কোনো শুটকি দিতে পারেন, আমি এখানে বমলা শুটকিটা অ্যাড করেছি। তো এগুলোকে আমি খুব একটু শুকনো তেলে তারপর আমি এগুলোকে ভেজে তারপর গরম পানি দিয়ে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং মাছগুলোকে আমি তেলের মধ্যে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি কিছু পরিমাণে রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিটাকে ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোকে দিয়ে আমি আবারও ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দেব, তার সাথে হলুদ মরিচের ফাঁকে অল্প একটু দিয়ে দিব। দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে তেলের সাথে ভাজা ভাজা করে এখানে 1/2 কাপ পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে আমি ভালো মতো আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি যে শাকগুলো ছিল বা পুঁই শাকের বিচিগুলো ছিল আমি সেগুলো এখানে দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেব যেন সমস্ত মশলাটা পুঁই শাকের গায়ে লেগে যায়, ফুলের গায়ে লেগে যায়। তো লেগে যাওয়ার পর আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পর আমি ঢাকনা খুলে তারপর এটাকে আবারও নাড়াচাড়া করে দিয়েছি এবং এপিট ওপিট করে পুরোটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। মিশানো হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিটের জন্য। তো আমি তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনা খুলে আমি আর দেখেন এখানে আমার অনেকটা পরিমাণে উনে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি আর ঢাকবো না। তো আমার এখানে আলুটা আর ফুলটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই পরিমাণে আমি এখানে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। যতটুকু সিদ্ধ না হয়েছে এই তেলের মধ্যে ভাজা ভাজা করলে এটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। করার পর এই তো আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমার তরকারিটা রান্নাও হয়ে গেছে। তো আমি এটাকে বাটিতে নামিয়ে নিয়েছি। মজাদার পুঁই শাকের ফুলের ভাজি রেসিপি।